ইন্দো বাংলা সীমান্তে বাংলাদেশ প্রশাসনের বাঁধ নির্মাণ ইস্যুতে আন্দোলনে নামছে ঊনকোটি জেলা কংগ্রেস কমিটি। 2 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন কর্মসূচি পালন করা হবে আগামী 25শে জানুয়ারি। দাবিগুলি হল অবিলম্বে কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশ সরকারের বাঁধ নির্মাণ বন্ধ করা এবং যুদ্ধকালীন ভিত্তিতে কৈলাসহরে মনু নদীর বাঁধের সংস্কার সাধন করা। আগামী 25শে জানুয়ারি 2 দাবির ভিত্তিতে সড়ক অবরোধ এবং বাংলাদেশ বর্ডারে লং মার্চ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ঊনকোটি জেলা কংগ্রেস। 25 জানুয়ারি সকাল 9টায় কৈলাসহর এয়ারপোর্টের সামনে কৈলাসহর কুমারঘাট সড়ক অবরোধ করবে ঊনকোটি জেলা কংগ্রেস। 1 ঘন্টার জন্য হবে এই সড়ক অবরোধ আন্দোলন। পরে বেলা 12টা নাগাদ কৈলাসহরের টিলাবাজার এলাকায় কংগ্রেস কর্মী সমর্থকরা সমবেত হয়ে বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে লং মার্চ করবে। বুধবার কৈলাসহর কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। সাংবাদিক সম্মেলনে বিধায়ক জানান, বাংলাদেশে উঁচু বাঁধ নির্মাণ করায় কৈলাসহরের জনগণ উদ্বিগ্ন। প্রশাসনের গা ছাড়া মনোভাবে জনগণ ক্ষুব্ধ। এই অবস্থায় ঊনকোটি জেলা কংগ্রেস চুপ করে বসে থাকতে পারে না, তাই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। সমস্ত অংশের মানুষ খবর পেয়ে সবাই দেখছে যে সরকারের উদাসীনতার জন্য মানুষ খুবই উদ্বেগ প্রকাশ করছে। অ্যানাউন্স না করে বা বাঁধ নির্মাণের কাজ যদি না হয় তাহলে আমরা তো বসে থাকতে পারি না। এবং আমরা কংগ্রেস পার্টির থেকে জেলা কংগ্রেস থেকে আমরা আন্দোলন করব এবং আগামী 25 তারিখে টিলাবাজারে আমরা কয়েক হাজার লোক জমায়েত হয়ে বাংলাদেশের বর্ডারে অভিযান করব, লং মার্চ। এই প্রতিবাদে আমরা ঠিক করেছি 25 তারিখে বেলা 12টার সময় আমরা টিলাবাজার থেকে রওনা দেব, 9টার সময়। এবং 9টার সময় পাইতরবাজার এয়ারপোর্টের ওইখানে ত্রিমুখী মধ্যে আমরা অবরোধ করবো 1 ঘন্টা। এর মূল কারণটা কি? মূল কারণ হলো ইমিডিয়েটলি বাঁধগুলা মেরামত করা, ইমিডিয়েটলি যুদ্ধকালীন ভিত্তিতে পক্ষকালের মধ্যে। এবং বাংলাদেশের যে ব্যাপারটা, এটা কেন্দ্র সরকার হস্তক্ষেপ তাড়াতাড়ি করা উচিত, তাহলে তারা বাঁধটা কাজটা বন্ধ করানো উচিত। প্রসঙ্গত উল্লেখ্য যে সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। মন্ত্রী সুধাংশু দাস এই বিষয়ে বিধায়ককে সমর্থন জানান। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে ঊনকোটি জেলা শাসকের নেতৃত্বে একটি প্রশাসনিক দল সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রীর নিকট রিপোর্ট পেশ করেন। এই বাঁধের বিষয়টি মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করেন। সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। এই অবস্থায় বিষয়টি নিয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস দল। বিভিন্ন মহলের অভিমত, বিষয়টি নিয়ে অযথা ঘোলা জলে মাছ ধরার লক্ষ্যেই কংগ্রেস আন্দোলনে নামছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।